মিছিল নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জাকপা সহ কয়েকটি দলের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশও করেন তারা। এছাড়া আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। বেলা 12টার কিছু পর কমিশন কার্যালয়ে প্রবেশ করে দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলের সদস্যরা 1 ঘণ্টা অপেক্ষা করার পর প্রধান নির্বাচন কমিশনারের কাছে আলাদাভাবে স্মারকলিপি দেন তারা। যে সরকারের কোন উপদেষ্টারা কোন দলের পক্ষ হইয়া প্রশাসনে রদবদল করতেছে, এগুলো যদি করা হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাঘাত ঘটবে। নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে। আরেকটা বলেছি, সংশোধিত আরপিও বহাল রাখতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। উনি বারবার কথা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব। আমাদের সহযোগিতা কামনা করেছেন, দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করছেন। পরে সাংবাদিকদের জানান, নভেম্বরে গণভোট ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন। জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠান করা। আর দ্বিতীয় হল আরপিও সংশোধনীতে যারা আপত্তি করছে কোন দল, এখানে কোনো আপত্তি গ্রহণ করা যাবে না, এই সংশোধনী এটা বহাল রাখতে হবে। আর 3 নম্বর হলো লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে আমরা বলেছি, আমরা এটাও বলেছি ইতিমধ্যে আমরা দেখতেছি সরকারের কোন দপ্তর প্রশাসনে রদবদল করতেছে, এতে গুঞ্জন রয়েছে বা অভিযোগ রয়েছে যে সরকারের কোন উপদেষ্টারা কোন দলের পক্ষ হইয়া প্রশাসনে রদবদল করতেছে। এগুলো যদি করা হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাঘাত ঘটবে। জামায়াতের প্রতিনিধি দলের প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, গণভোট বানচাল করতে যারা প্রচারণা চালাচ্ছে তাদেরকে জনগণই প্রত্যাখ্যান করবে। জুলাই সনদের টেকসই আইনি ভিত্তি প্রদানে নভেম্বরে গণভোট হতে হবে বলেও মন্তব্য তার। জুলাই জাতীয় সনদের আগে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। অনেক জায়গায় আমরা দেখি যে নারীদের নির্বাচনের কাজে বাধা দিচ্ছে, নোয়াখালী, নওগাঁ সহ বিভিন্ন জায়গায়। এই জন্য আমরা এখানে 8টি দল সবাই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশ করার জন্য যে দাবিগুলো আজকে জানিয়ে এসেছি, এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে। নভেম্বরে গণভোটের দাবিতে বৃহত্তর কর্মসূচি ঘোষণায় আগামী 3রা নভেম্বর সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান 8 দলের নেতারা। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা।